নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। গরমে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলু, পটল আর পেঁপে দিয়ে তৈরি করা মাগুর মাছের ঝোল। রান্নাটা করা ভীষণ ইজি। কি করে তৈরি করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাগুর মাছ এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। যে কোনো আঁচ ছাড়া মাছই ভাজার সময় যেহেতু তেল ছিটকে গায়ে আসে, তাই সামান্য তেল নুন হলুদের সাথে মাখিয়ে নেবে, তাহলে দেখবে গায়ে আর তেল ছিটকে আসবে না। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণে মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চেস আদা, 3-4 কোয়া রসুনকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। মাছগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। যে কোনো জ্যান্ত জিওল মাছই কিন্তু হালকা করে ভাজতে হয়, খুব বেশি লাল করে ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে আরো সামান্য তেল দিয়ে দিচ্ছি, ওই মোটামুটি 1 টেবিল স্পুনের মতো। এবারে এর মধ্যে দিচ্ছি পটল, আলু আর কাঁচা পেঁপে। মাগুর মাছের ঝোলে কাঁচা পেঁপে আর পটল দিয়ে করে দেখবে, খেতে বেশ ভালো লাগবে। সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকাটা তুলে সবজিগুলোকে আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো কিন্তু এখনো ভালোভাবে ভাজা হয়নি, তাই গ্যাসের আঁচটা লোতে রেখে আরো 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। সবজি কষানোতেই যদি ভালো করে সেদ্ধ হয়ে যায়, তবে ঝোল দেওয়ার পরে আর বেশি সময় ধরে রান্না করার দরকার পড়ে না। পেঁপে মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে মাছ ভাজার ওই পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে এবারে দিচ্ছি আরো 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা। একই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেব বাটা মশলাটা। ওই টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে পরপর কিছু গুঁড়ো মশলা দেব। সবজি ভাজার সময় কিছুটা নুন দিয়েছি, এই সময় আরো 1 টিস্পুন দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলার জলটা সম্পূর্ণ শুকিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাগুর মাছ আর সবজিগুলো। সমস্ত কিছুকে এবারে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে
দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। ঝোল ফুটে উঠেছে, ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এরই মধ্যেই কিন্তু ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। আলু, পেঁপে, পটল সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সবজি দিয়ে মাগুর মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। জ্যান্ত মাগুর মাছের ঝোল এভাবে সবজি দিয়ে একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।